এমন সব গরু দেখাম যে গরু নাচ দেখলো 2 টাকা বাড়া দিতে মন চাইবো কি 2 টাকার লেগে আমরা নাচ দেখামো সব কয়টারা বাইন দিলে খোয়ারে ডুক তুই আমার ডুক আমি ওর জায়েদ খানের ডিগবাজি হিগে আইতেছি। আসসালামু আলাইকুম। এত সুন্দর একটা পরিবেশে দাঁড়িয়ে আমি কি চিন্তা করছি এই বিষয়টা চিন্তা করার আগে আপনারা বুঝে গেছেন আমি আসলে কোন কাজের জন্য আজকে এই জায়গায় এসেছি। আমি আজকে ধর্মগঞ্জে এসেছি PHM ডকইয়ার্ডে। আমি এই জায়গাটা এসেছি নেহাল ভাইয়ের আমন্ত্রণে। এইখানে আমি কোনো জাহাজ মেরামতের জন্য আসি নাই, আমার এককালে একটা নৌকা ছিল সেই নৌকারও তলি নাই, কিন্তু আমি এখানে এসেছি এই গরুগুলোর জন্য। নেহাল ভাই তার শখের জায়গায় কিছু গরু পালন করেছে, সেই গরুর জায়গা থেকে আমি আজকে আলোচনা করব আমাদের গরু সমাজকে নিয়ে। আরে বেটা ওর আর দুঃখ করে কাম নাই, যখন ইজ্জত লিয়া টান দিব তখন তো ঠিক হারবি, জায়গা মতন গুতা দিলে আবার খারাপ যাবে ঠিকই। প্রতিটা গরু যেমন হৃষ্ট ওই রকমই দুষ্ট, প্রত্যেকটা গরু তার পশ্চাৎ দেশ প্রদর্শন করে আমাকে কি দেখাতে চাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। প্রায় একই সাইজের এই গরুগুলো নিয়ে আজকে আমি গল্পগুজব করব। গল্পগুজবের মাঝখানে সে আসলে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চায় তাদের কিছু কথা আমি তাদের কাছ থেকে শুনবো, তবে এর আগে এদের কথাগুলো জানা দরকার। ভাই হ্যাঁ জান আমগো কোনো কথা নাই ভাই, আমার একটা কথা আছে, খুবই শখ ছিল কোরবানির আগে একটা বিয়া করবো, আপনার মালিক রেখে একটা যদি গায়ের ব্যবস্থা করে দিতেন। দেখছিস নি কারবার আমরা তো বুড়া বুড়াটি থাকতে কেসড়া কই বিয়া করবো, ওরে বিলে বিয়া করাই বকর বিয়া করাইলে না এই এলাকায় কাঞ্জাম লাগাই দেবো। দেখছো একটা কথা কইছি বিয়া করবো, থাক বাদ দে ভাই। ওই কথা বাদ হইলেও গরুর ব্যাপারে যে জাহাজের খবর রাখে এখানে এটা নিশ্চিত। এই বিষয় থেকে আমরা এখন একটা একটা করে গরু বের করবো। ব্রাহ্মা ও শাহিওয়ালের ক্রস এই গরুটার নাম কি সাম্মা হবে কিনা ঠিক বুঝতে পারছি না। এই গরুটার দাম হাঁকা হয়েছে 2,90,000 টাকা। নিজের দাম 2,90,000 শুনে সে বিরক্ত হলো কিনা ঠিক বুঝতে পারলাম না, তার ইজ্জতের মধ্যে লেগেছে। এত কম টাকায় তার দাম কেন হাঁকা হয়েছে সে ঠিক বুঝতে পারছে না। এই শহরে যেখানে গরুর দাম হাঁকা হয় প্রায় কোটি টাকার কাছাকাছি, সেইখানে এই গরুকে কেন 2,90,000 টাকা হাঁকা হলো এই বিষয়ে সে আসলে কোনোভাবে যেতে রাজি না। হৃষ্টপুষ্ট গোলগাপ্পা টাইপের এই গরুটা 2,90,000 টাকা হলেও এখানে দাম বলার সুযোগ আছে। এখানে যে গরুগুলো আপনি দেখতে পাবেন প্রত্যেকটা গরুর সাইজ এবং মান একই সমান এবং একই ধাঁচের। শখের তোলা 80 টাকা হলেও এখানে গরুর দাম খুব একটা বেশি বলে মনে হয় না। জাহাজ সাইজের গরু এখানে না থাকলেও জাহাজের সাথে গরু ফ্রি বা গরুর সাথে জাহাজ ফ্রি এরকম চিন্তা করতে করতে যখন একটা কালো গরু বের হবে তখন বুঝতে পারবেন এখানে একটা খেলা আছে। এই খেলাটা হচ্ছে এই গরুটার। কিছু ছেলে পেলে আছে দেখবেন ঝগড়াঝাটি লাগলে নিজের সাথে নিজে পারাপারি করে, আমার ছাড় আমার ছাইরা দিয়ে আমি এই করবো সেই করবো, এই টাইপের এই গরুটা এই কাজটা করছে। কোথায় কোথায় ছাড় আমার ছাড় টাইপের যে লাফালাফি করছে, এই লাফালাফির যে কোনো বেল নাই এই বিষয়টা সে বুঝতে পারছে না। তাকে ধরে টান দিলে যে সে আসলে সোজা হয়ে এখানে দাঁড়িয়ে থাকবে এই বিষয়টা বোঝার জন্য তার কিছুটা সময় লাগছে। কপাল আমার না, এনে আর থাকুন যাবো না। ভাই আমার দাম কি কিছু কইছে নি? এটার আর দাম কত হবে? 2 থেকে 2.5 লাখ টাকার মধ্যে এটাকেও পাওয়া যাবে। 2 থেকে 2.5 লাখ টাকা যদি এটার দাম হয়, এই দাম শুনেই তো এবারটা আসলে চেতার পেতে শুরু করে দিয়েছে। ধর্মিয়া ছাড়েন তো, এত কম টাকা যেতাম না, প্রয়োজনে জাহাজে কামলা খাইটা খামো, কামলা খাইটা খাইটা নিজের আবার নতুন করে ঘুরবো। আমার ইজ্জত আপনার রাখলেন না, আমার ইজ্জত সব আপনার ধুলায় মিশাই দিতেছেন, এরপরে বাড়ি করানোর সময় হিসাব করে বাড়ি করবেন। থাক আর চেতিস না, আরবান ক্যাটেলে জন্মাইছস, দাম তো একটু কম কইবই। ধর্মিয়া এর লেগে এত কম? ভাই তুমগো দামি এত কম, আমারে কি মাগ নয় দিয়া দিব? হন তোর একটা বুদ্ধি দিই, তোর সামনে যখন ক্যামেরাটা আনবো মাথাটা নিচা কইরা 5 হাঁটা ঘুরাইয়া দিবি একটা দৌড়। লাল টকটকা এই গরুটা সবসময় পছন্দের শীর্ষে থাকে সবার। লাল গরুর দাম এমনিতে একটু বেশি হয়, কিন্তু আরবার ডেয়ারি অ্যান্ড ক্যাটেল ফার্মে এই গরুগুলোর দাম আসলে খুব একটা বেশি না। এই গরুগুলোর সৌন্দর্য তার নিজস্ব জায়গা থেকে সে দৌড়ে নিজেকে ফিরে নিয়ে আসতে চাইলেও আসলে দামের জায়গাটা তার একটা জায়গায় শিথিলে রেখেছে। গরুটার ধারণার অ্যাকশন দেখে মনে হচ্ছে সে একটা কোনো কিছু করতে চায়, মনে হচ্ছে বিষয়টা এইরকম তারা কেয়াবি আয় ঘাটটা মোচড় দিয়ে যখন একটা দৌড় দিমু তখনই বুঝতে পারবি। কোনো মতে খালি একটু দড়িটা ছাড়, তারপরে তাকে বুঝাইতেছি। এর যে মতলব ভালো না আসলে বুঝাই গেছে। 4 জন মিলে এই গরুকে ধরে রাখতে পারলাম না। এ দাদু গেলাম, একটু পরে ঘটনা বুঝবা, দোয়া রাখো। বের হওয়ার সময় শাহরুখ খানের প্যান্ট ঠিক করার মতন একটু মোচরটা দেখে বুঝতে পারছি ঘটনা কেমন জানি। ভাব দেখে মনে হচ্ছে চলো ভাইয়ের একটা দৌড় প্রতিযোগিতা করে আসি, কে কত দৌড়াইতে পারে। আর এর মাঝখানে তোমাদের ফাও একটা ডিগবাজি শিখাই দেয়, জায়েদ খানের ডিগবাজি কিভাবে দিতে হয় সেই বিষয়টা তোমাদের এইখানে দেখাবো। এই মাথা থেকে ওই মাথা যাবে, আবার এইখানে পাতাল্লা দৌড় শুরু করবা। গরুটার দৌড় দেখে মনে হচ্ছে আমার দাম কম কইছে কোন বেটায়, ওইটার আমার সামনে নিয়ে আয়। ওর আজকে একদিন কি আমার একদিন, গরুগিরি আজকে ওরা দেখায় ছেড়ে দেবো। ইজ্জতালা এই গরুটার দাম কত হতে পারে সেটা আপনারাই বলবেন। তবে এখন যেই গরুটা বের করা হয়েছে এই গরুটা আসলে খুবই শান্তশিষ্ট, খুবই সুন্দর ভদ্র গোছের। এই গরুটা আসলে লাল, সে একজনের কোলে উঠে বসে থাকতে তার কোনো সমস্যা নাই। বুইরা টাইপের একটা গরু, বুইরা বলদ, সে কিন্তু আসলে কোলের মধ্যে বসে থাকতে চায়, তার এটা শখে আহ্লাদের একটা বিষয়। চুপচাপ থাকা তার স্বভাবের মধ্যে আছে, সবসময় চুপচাপ থাকতে থাকতে সে আসলে কোলে পিঠে করে মানুষ করা টাইপের একটা বিষয়। কিন্তু এই ভদ্রলোকের কেন এই অবস্থা? ওই ক্যাস্ট্রাটাকে নিয়ে আসা হয়েছে যেই গরুটার দাম আসলে 1,80,000 মধ্যে চাওয়া হচ্ছে, আপনি দামাদামি করেও নিয়ে যেতে পারবেন। তার ইজ্জতের জায়গায় 1,80,000 তার লেগে গেছে। এর মানে আপনি আপনার বাজেটের মধ্যে সব ধরনের গরু এই আরবান ডেয়ারি অ্যান্ড ক্যাটেল ফার্মে পাবেন। না আর কোনো কথা নাই, ইজ্জত সম্মান তো আমি কিছু পাইলামই না, আমার বিয়ার বিষয়ে কিছু হয়েছে। কানে কানে একটা কথা কই, এই ফার্মে থেকে তোমার ইজ্জতই গেল গা, আর কথাই কইস না রে ভাই। কথা না বললেও তো হবে না। এই যে গরুগুলোকে টেনে হিচড়ে বের করছে, এই গরুগুলোর সাইজ ছোট ছোট। এই ফার্মে আপনারা 300 থেকে 600 কেজি ওজনের গরু পাবেন। 650-700 কেজি হতে পারে, আমি আসলে ওইভাবে জানি না। তবে আমার কাছে মনে হয়েছে 500 থেকে 600 কেজির আসলে 2-4টা গরু আছে। তবে 300 থেকে 400 কেজির মধ্যে বেশ কয়েকটা গরু আছে। প্রত্যেকটা
গরু হৃষ্টপুষ্ট এবং তাদের তেজ দেখে বুঝতেই পারবেন ক্যাসরা মহিষের যে দাগ বেশি, এই বিষয়টা এখানে প্রমাণিত। প্রত্যেকটা গরু তার ওজনের চেয়ে বেশি গুতাগুতি করার মধ্যে ব্যস্ত থাকলেও এক একটা গরুকে 4-5 জন করে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার মতন ক্ষমতা রাখছে আসলে সব মিলেঝিলে। এই যে পিচ্ছি একটা গরু, ওজন কতই বা হবে 400 কেজির মধ্যে, কিন্তু তার তেজ দেখেন 4 জন মিলে এই গরুটাকে ধরার চেষ্টা করছে, কিন্তু তার লাফালাফির চোটে এদের কোনোভাবে ধরে রাখা ঠিক না। ঈদের সময় আসলে এই জিনিসগুলি কত সুন্দরভাবে দেখা যায়, একটা গরুকে 4-5 জন মিলে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। আমি এই গরুটার ওজনটা চেক করতে চাচ্ছি, এই গরুটা আসলে এখন কত কেজি হয়েছে। এটার ওজন হয়েছে 375 কেজি। গরুটা নিজের ওজন দেখে কি আনন্দ আকাশে বাতাসে টাইপ দৌড়াদৌড়ি শুরু করে দিল। গরু দেখা শেষ করে খেতে খেতে এবার মূল আলোচনায় আসি। আপনারা এখানে 1,60,000 থেকে 3 লাখ টাকার মধ্যে অস্থির সব গরু পাবেন। দামাদামি সুযোগ তো অবশ্যই আছে, তাদের থেকে হাতে হাত রেখে নাকচাটা টাইপের যে কোনো একটা গরু আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন।